তাকে স্কুলে যেতেই হবে। আচ্ছা, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? যদি স্পোকেন ইংলিশে ভালো করতে চাও, যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে চাও, এই স্ট্রাকচারটা জানতেই হবে। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো, এই যে বলছি না, তাকে স্কুলে যেতেই হবে, দেখো যেতেই হবে, কোনো কাজ করতেই হবে, যেতেই হবে যখন থাকবে, তখন আমাদেরকে উইল হ্যাভ টু ব্যবহার করতে হবে। উইল হ্যাভ টু, উইল হ্যাভ টু, উইল হ্যাভ টু। দেখো, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট, জাস্ট এটা মনে রাখতে হবে। এখন যদি বলি তাকে স্কুলে যেতেই হবে, তাহলে কি হবে? স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করে, হি উইল হ্যাভ টু গো টু স্কুল, হি উইল হ্যাভ টু গো টু স্কুল, মানে করতেই হবে, যেতেই হবে থাকলে উইল হ্যাভ টু ব্যবহার করতে হয়। এখন যদি এভাবে বলি আমার বাবাকে অফিসে যেতেই হবে, তাদেরকে সাহায্য করতেই হবে, আমার মনে বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমার বোনকে সেখানে অপেক্ষা করতেই হবে, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিও। আমাকে ফলো করতে পারো, ফলো করলে প্রতিদিন নতুন নতুন বিষয় শিখতে পারবে। আল্লাহ হাফেজ।